আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। লাস্ট ব্লগটা ছিল থার্সডে নাইট ব্লগ, আর আজকে শেয়ার করছি ফ্রাইডের ব্লগ। আমি অনেক লেট করে ভিডিও শেয়ার করি, সেটা আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন। সো সেই শুক্রবারের ভিডিও আমি আজকে শেয়ার করতে পারছি। যাই হোক, সকালবেলা উঠে এখানে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছিলাম। আর আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা সবাই জানে ব্রেকফাস্টে আমার খুব বেশি কিছু ঘটা করে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না। ব্রেকফাস্টের জন্য অনেক বেশি টাইম দেওয়ার মতো টাইম কিংবা এনার্জি কোনোটাই আমার থাকে না। আমি খুবই ফাঁকিবাজি ওয়েতে, একদম লাইট ছটপট, যেটা খুব কষ্ট কম ছাড়া আর কি বানানো যায়, এরকম কিছু আমি সবসময় খাই ব্রেকফাস্টে। আমি একদমই মর্নিং পারসন না, জীবনে কোনো দিন ছিলামও না, সত্যি কথা যেটা। আর এখন তো আমার বাচ্চা মাশাআল্লাহ, সে তো তার বয়স 3 মাস থেকে এখন পর্যন্ত আমাকে রাতে ঘুমাতেই দেয় না। রাতে যে আমি কিভাবে কাটাই আমি জানি না। তো সকালবেলা উঠে আমি নিজে এত বেশি এনার্জেটিক ফিল করি না যে আমি অনেক ঘটা করে নাস্তা পানি বানাবো, এগুলো আমার কখনোই হয় না। এনিওয়েজ, লাস্ট 2টা কি 3টা উইকেন্ডে আমার কিচ্ছু বানানো হয়নি। আমি শুধুমাত্র মাছ টাছ বা নর্মাল যে রেগুলার যে তরকারি সেগুলো রান্না করেছিলাম। তো ছুটির দিনের যে একটা স্পেশাল খাওয়া দাওয়া বা হাজব্যান্ডকে যে একটু স্পেশালভাবে ট্রিট করা, সেটা আসলে করা হয়ে ওঠেনি। তো এই জন্য আজকে রান্না করছি পোলাও আর রোস্ট। আর আমি তো এক এক দিন এক একভাবে আমার মন গড়া রেসিপিতে রান্না করি। আপনি যখন রান্নার যে বেসিক যে কেমিস্ট্রি সেটা যখন ধরে ফেলতে পারবেন, তখন আপনি যেভাবেই রান্না করেন না কেন, রান্না অবশ্যই ভালো হবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, রান্নার মশলাপাতিগুলো কোন অনুপাতে দিলে বা কোন মশলার কী ফ্লেভার, এগুলো যখন আপনি খুব ভালোভাবে ধরে ফেলবেন বা রান্না নিয়ে একটু নিজে নিজে গবেষণা করবেন, একটু ট্রাই করবেন, তখন দেখবেন আসলে আপনি যেভাবে রান্না করেন না কেন রান্না মজা হচ্ছে। আর আপনি আপনার পছন্দ অনুযায়ী রান্না করতে পারবেন। প্রত্যেকটা মানুষের টেস্ট বাড কিন্তু আলাদা। এই যে চিকেন রোস্টটাই ধরেন, হ্যাঁ, একজন ঝাল ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি মিষ্টি পছন্দ করে, কেউ ভাবে যে গ্রেভিটা একটু ঘন থাকবে, আর কেউ ভাবে একদম পাতলা রোস্টের একটু লিকুইড হবে আর কি, একটু মাখিয়ে খাওয়া যাবে এরকম টাইপের। তো আসলে আমাদেরও এক এক দিন এক একভাবে ইচ্ছা করে। তো আমরাও আসলে নিজেদের প্রেফারেন্স অনুযায়ী, যেই দিন যেভাবে খেতে ইচ্ছা করে আমি ওই দিন ওইভাবেই রান্না করি। আর রোস্টের মশলা বলতে আমি হচ্ছে বাসায় বানানো মশলা দিয়ে সবসময় রোস্ট বানাই। তবে আমার চ্যানেলে অনেকগুলো রোস্টের রেসিপি আছে, একদম অনেক টাইপের আর কি। আপনারা যদি চেক করেন তাহলে অনেক টাইপের রোস্টের রেসিপি পেয়ে যাবেন। তবে আজকে যেটা রান্না করছি এটা একদমই বেসিক একটা রোস্ট। বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই রোস্টটা রান্না করে ফেলতে পারবেন, খেতেও কিন্তু মজার হয়। আর অনেক বেশি ঘটা করে রান্না করার ঝামেলা থাকে না। একদম নর্মালি রান্না করলে কিন্তু খেতে ভালো হয় আর কি। যাই হোক, তো আজকে আমি অনেক কাজ করেছি। লাস্ট ব্লগে তো দেখালাম যে থার্সডে নাইটে আমি একটা টু ডু লিস্ট করি কি কি কাজ করব ঘরে সেগুলো নিয়ে। তো সব আসলে ওইভাবে আমি ভিডিও করিনি, কারণ ভিডিও অন করে কাজ করতে গেলে আমার কাজ করতে অনেক বেশি সময় লেগে যায়। তো আজকে আমার টার্গেট ছিল যে এনিহাউ আমি কাজগুলো শেষ করব। তো যার কারণে আমার আর ওইভাবে ভিডিও করা হয়নি। আমার ফোকাসটা ছিল মেইনলি কিন্তু কাজের উপর। এনিওয়েজ, ছুটির দিনে আপনাদের বাসায় স্পেশাল কী কী রান্না হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখেন, আমার রান্নাঘরও মেসি হয়, খুব স্বাভাবিক। রান্না করতে গেলে রান্নাঘর মেসি হবে, সব কিছু এলোমেলো হবে। তবে সেটা রান্না করতে করতে আমি গুছিয়ে ফেলি। মোটামুটি রান্না শেষ হওয়ার সাথে সাথে আমার পুরো কিচেনও একদম গোছানো হয়ে যায়। আর আসলে যে কোনো রান্নারই মেইন স্বাদটা কিন্তু আসে এই কষানোর উপর। এই যে দেখেন আমি রোস্টটাকে কীভাবে কষিয়েছি। অনেক সময় নিয়ে যে কোনো তরকারি আপনি যদি কষান তাহলে সেই তরকারি বা সেই রান্নাটা ভালো হতে বাধ্য। এই সেম প্রসেসের রোস্ট রান্নার রেসিপিটা আমি কয়েকদিন আগে আমার কুকিং পেজে শেয়ার করেছি। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এনিওয়েজ, হাজবেন্ডের মন জয় করার জন্য কিন্তু খুব বেশি কিছু লাগে না। হ্যাঁ, মাঝে মাঝে এরকম একটু মজার মজার রান্নাবান্না করে খাওয়াবেন, দেখবেন হাজবেন্ড একদম মন টন খুশি হয়ে যাবে। আর যেসব ছেলে মানুষরা একটু খাবার দাবার বেশি পছন্দ করে তাদের জন্য যদি স্পেশালভাবে রান্না করেন তাহলে তার কোনো কথাই নাই। তাদের মন জয় করা অনেক বেশি কঠিন কিছু না। হ্যাঁ, খুবই সহজ কিছু আর কি। তো যাই হোক, এখানে আমি একটু সালাদ বানিয়ে নিচ্ছি। সালাদটা আমি খাবো না, আমি জাস্ট ওর জন্যই বানাচ্ছি। আর আমার কাছে সালাদ একটু সরিষার তেল থাকবে, একটু লবণ থাকবে, এভাবে সালাদটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আজকে শসা ছিল না, শুধুমাত্র টমেটো, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে আমি সালাদটা বানিয়েছি। এই যে দেখেন, এখন কিন্তু হাজবেন্ডের জন্য প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি।
আমি এখন খাবো না। আমার এখনো অনেক কাজ বাকি আছে। আর বাবু যেহেতু একটু ঘুমিয়েছে, এর মধ্যে যদি আমি কাজগুলো না শেষ করি, পরে আর আমার করতে ইচ্ছা করবে না। একবারে সব কাজ শেষ করে তারপরে হচ্ছে আমি খাবো। না হয় খাওয়ার পরে আসলে একটু আলসেমি লাগে। মনে হয় যে একটু শুয়ে রেস্ট নেই। বাট রেস্ট নেওয়ার সময় তো আসলে এভাবে হয় না। ছুটির দিন মানে আমার অনেক বেশি বিজি একটা দিন যায়। নরমাল ডে এর চেয়ে ওইদিন আমার অনেক বেশি কাজ থাকে। কারণ হচ্ছে ওই যে যেটা বললাম যে বাবুকে ধরলে আমি অনেক গুলো কাজ করে ফেলতে পারি আরকি। এনিওয়েজ অনেকগুলো কাজ করেছি বাট সেগুলোর তো ওইভাবে ক্লিপ নেওয়া হয়নি। এই কিচেন শেলফটা এটাও ক্লিন করেছি। তো এটাকে এখন গুছিয়ে নিচ্ছি। যেহেতু ক্যাবিনেট কিনেছি সো এখানে মানে এই শেলফটার উপর প্রেশারটা একটু কমে গেছে। এখানে আর তেমন কিছু এখন আর রাখা হয় না। ক্যাবিনেটেই ম্যাক্সিমাম জিনিস রাখা হয়। তো এখন আমি রান্না করা খাবারটা হচ্ছে দেখা যায় এখানে নিচে ২ টা শেলফে ওইখানে রাখতে পারবো। এখন এখন আর কাউন্টার টপে খাবার রেখে কাউন্টার টপ ব্লক করতে হবে না। এখন এখানেই রাখবো। আচ্ছা, আরএফএল-এর এই কিচেন শেলফটা আপনাদের কার, কার বাসায় আছে বলেন তো? আমি সিওর 90% বাঙালির ঘরের মধ্যে এই আরএফএল-এর কিচেন শেলফটা আছে। আমিও বিয়ের পর ১ম যে জিনিসগুলো কিনেছি তার মধ্যে হচ্ছে এই শেলফটা অন্যতম। তো যাই হোক এখানে বিকেলে একটু চটপটি বানিয়ে নিচ্ছি। আমার খুব প্রিয় ২ টা ছোট বাচ্চা খেতে চেয়েছিল আমার হাতের চটপটি। তো ওদের জন্যই বানিয়ে নিচ্ছিলাম আর বারবার এগুলো সবকিছু দিয়ে আরকি ব্যালেন্স করছিলাম। বাট আনফরচুনেটলি এই দিন ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল যার কারণে চটপটিটা আমার মনের মতো হয়নি।